প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাদের স্বাগতম। নুডলস কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকি, তবে এই পদ্ধতিতে আপনি যদি বাড়িতে একবার নুডলসটা রান্না করে খান, তবে আমার কাছে মনে হয় না আপনি অন্য কোনো পদ্ধতি ফলো করবেন, কারণ এটা এতটাই খেতে টেস্টি হয় যে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। তো আশা করছি ভিন্নধর্মী নুডলস এর আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক আজকের এই মজাদার নুডলসটা। প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব, আর এর জন্য একটি প্যানে গরম পানিতে সামান্য সয়াবিন তেল দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নেব। এবার একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। 4টি চিকেন সসেসকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই চিকেন সসেসগুলো সেই তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিকেন সসেসগুলো উঠিয়ে নিব। এবার কয়েকটি চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এক পাশে সরিয়ে রাখবো। এবার 2টি ডিম ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে আরেকটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। দিয়ে দিব কিউব করে কাটা 2টি টমেটো। ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিব 10 থেকে 12টি ফালি করে রাখা কাঁচা মরিচ। মরিচটা একটু বুঝে শুনে দিবেন। আমার বাড়িতে সকলে ঝালটা একটু বেশি পছন্দ করে, তাই আমি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচের থেকে সামান্য কম ভিনেগার ও একটি ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, তাই এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছ। এখন একটু নেড়ে দিয়ে দিব ভেজে রাখা চিকেন সসেজ। এবার ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে নেব।
এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এটা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অপশনাল। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম ও একটি ম্যাগি মশলা। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে নিব। নুডলসটা রেডি। এবার পরিবেশন করুন। নুডলস এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।